মোদি সংগ্রাম দাঁড়াও 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 এখনো যেও না 4 সেকেন্ড হয়ে গেল এক্সট্রা যাও কেন সাংবাদিক সম্মেলন ডাকলেন হঠাৎ? দেখুন, আমার আজকে ডাকার কারণ হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করতাম আর এইভাবে আমার সাথে ব্যবহার হয়েছে আর আপনারা দেখেছেন প্রায় 3 বছর ধরে আমাকে কোণঠাসা করে রাখা হয়েছে আর কাজ করতে দেওয়া হয়নি। আমরা দেখুন মানুষের কাজ করতে চাই আর যেই সিস্টেমে এখন চলছে তৃণমূল কংগ্রেসের মানে লোকালে যা চলছে, তো আমি এটা ডিসাইড করেছি যে আমি দল ছাড়ছি, এটাই আমার ডিসিশন। কোন দল ছাড়ছে? তৃণমূল কংগ্রেস। কোথায় যাচ্ছে? সম্ভবত বিজেপিতে যাচ্ছি। সম্ভবত কেন? বিজেপিতে যাচ্ছি কেন কি দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যেইভাবে অল ওভার ইন্ডিয়া যেইভাবে ওনারা ডেভেলপমেন্ট করছেন, প্লাস যেইভাবে নীতি আদর্শে মোদিজির নীতি আদর্শে, অমিত শাহ নীতি আদর্শে যেইভাবে সারা ইন্ডিয়াতে আপনারা দেখছেন ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই এবার ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি এস্টাবলিশ হোক আর ভারতীয় জনতা পার্টির সরকার হোক। আপনি দুবারের চেয়ারম্যান, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত হলো যে আপনারা দেখেছেন আমি কয়েক বছর আপনারা দেখতেই পেরেছেন যে আমি একদমই অফ ছিলাম, যেহেতু আমার সাথে যেই ব্যবহার করা হয়েছে প্লাস যেইভাবে ইনভ্যালিড করা হয়েছে। অনেক জায়গায় আমাকে যেরকম ভাবে ধরে নেন ওয়ার্ডে কোনো প্রোগ্রাম করলে ওনারা মানা করে দিত, কাউন্সিলরদের যেতে না, সেটা আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন দেখিনি আমি। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা হয়তো এটাই চাচ্ছিলেন যে ওরাই ঠেলে দিতে চাচ্ছিল যে আমি যাতে অন্য পার্টিতে যাই। আমি পার্থদাকেও জানিয়েছি, বিধায়ককেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন ছিল না। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা নিজেরাই চাচ্ছিলেন যে আমি যাতে দল থেকে বেরোই। পার্থ ভৌমিক মহাশয় আমাদের এই বিষয়ে আমি জানিয়েছিলাম যে আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছে 2024 ইলেকশনে। আপনারা দেখেছেন যখন ইলেকশন ছিল তখন দল আমাকে প্রায় 1 মাস 20 দিন আগে আমাকে প্রচারের জন্য নামায়। যেই ইলেকশন হয়ে যায় তারপরে আবার নাকি আমি বিজেপি ঘোষিত হয়ে যাই। তো এই ধরনের ব্যবহার আমরা দেখেছি, এর জন্য তারপরে আমি বসে যাই। তো সেইটা রিপিটেডলি এই ব্যবহার হতে 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 আর ইচ্ছে নেই এই পার্টি করার। না, আমি কারোর সাথেই যোগাযোগে নেই, দল থেকে কোনো প্রস্তাবের ব্যাপার নেই। না, আপনি তো এখনো আলিশার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে আমি এখনো দেখুন, এখন আমি একটা কথা বলতে পারি, আমাদের ওয়ার্ডে যেটা 20 নম্বর ওয়ার্ড, ওখানেও এরকম রিপিটেডলি আমরা এরকম ব্যবহার দেখেছি, যেটা আমি আমাদের এমপি সাহেবকেও জানিয়েছিলাম, বিধায়ককেও জানিয়েছিলাম। ওরা নিজের মতন করেই চালানোর চেষ্টা করছে। ওয়ার্ডেও কোনো কাজ হলে আমাকে জানানো হয় না। তো হ্যাঁ, তো এটা অবভিয়াসলি এটা ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট যে ওনারা নিজেরাই চাই যে আমি যাতে অন্য দলে যাই। আর যেই হারে রিসেন্টলি আপনারা দেখছেন সব জায়গায় যা চলছে, আমারও এই দল করার ইচ্ছে নেই। তৃণমূল কংগ্রেস আমি ছাড়লাম। আর আপনারা দেখেছেন হালিশহর অঞ্চলে আপনারা যেইভাবে অত্যাচার হচ্ছে, সারা বীজপুর অঞ্চলেও আপনারা দেখেছেন। আপনারা একটা প্রশ্ন খালি করবেন, আমার এটা খুব খারাপ লেগেছিল যখন দেখবেন এইখানে দোকানগুলো ছিল আমাদের এই বাগমোড় অঞ্চলের আগে ঠিক, তো ওই যে দোকানগুলো ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো, ওই মানুষগুলো যে করে খেত সেটার জবাব কিন্তু আজ পর্যন্ত কেউ দেয়নি। রাস্তা চওড়া করবেন আপনারা, সেটা কি করলো রাস্তাটা চওড়া? পুজোর আগে ওনারা ভেঙে দিলেন 3 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখবেন পীর বাবার যে মন্দিরের আগে যে দোকানগুলো ছিল, তো সেটা সবকটাই ভেঙে দেওয়া হলো ঠিক দুর্গাপুজোর আগে। সেই মানুষগুলোর ব্যাপারে কেউ ভাবলো? তো আমি একটাই কথা বলবো, যেই সিস্টেমে চলছে এটা মেনে নেওয়া যায় না। দেখুন, আমরা রাজনীতি করি, আমরা চাই মানুষের কাজ করতে। আপনারা দেখেছেন মানুষের কাজ করার জন্য আমি এগিয়ে আসি আর সবসময় চেষ্টা করি যাতে ওদের দরজা অবধি পৌঁছে যাতে আমি কাজ করতে পারি, কিন্তু সেটা হয়তো ভালো লাগেনি কোনো কারণে, ওর জন্য ওরা হয়তো সরিয়েছে আমাকে। সেটা ওদের ইচ্ছে, সেটা আপনারা দেখেছেন কি কি হয়েছে আমার সাথে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি